শুভ সকাল। আমি অ্যাটর্নি আহসান হাবিব, নিউ ইয়র্কের কুইন্স থেকে বলছি। সবাইকে স্বাগতম AH ল ফার্ম পডকাস্ট। এই পডকাস্টে আমরা আম বিভিন্ন আইনি ইস্যু নিয়ে কথা বলবো। বিশেষ করে যেগুলো আমাদের বাংলাদেশে আমেরিকান কমিউনিটিতে যেগুলো প্রাসঙ্গিক। তো আজকে আপনাদের সাথে আমি কথা বলবো আ ইমিগ্রেশন কোর্টের কিছু মৌলিক ব্যাপার নিয়ে। ১ম এই যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইমিগ্রেশন কোর্টে একটা মামলা শুরু হয় কিভাবে? আমরা প্রায়ই এখন খেয়াল করছি যে আমাদের USCIS থেকে বা অ্যাসাইলাম অফিস থেকে বিভিন্ন অ্যাপ্লিক্যান্টদেরকে ইমিগ্রেশন কোর্টে রেফার করা হচ্ছে এবং ইমিগ্রেশন কোর্টে তাদের মামলাগুলো শুরু হচ্ছে। তো ইমিগ্রেশন কোর্টে মামলাগুলো শুরু হয় মূলত নোটিশ টু অ্যাপিয়ার বা NTA নামক একটি ডকুমেন্টের মাধ্যমে। এই নোটিশ টু অ্যাপিয়ার অনেকটা ক্রিমিনাল কেসের যে কমপ্লেইন বা চার্জ অনেকটা সেই চার্জের মতো। সো একটা নোটিস টু অ্যাপিয়ার এটা জেনারেলি ইস্যু করে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। আ জেনারেলি এটা ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট বা আইস সেটা ইস্যু করে থাকে। বাট এখন আমরা রিসেন্টলি লক্ষ্য করছি যে অ্যাসাইলাম অফিস বা অনেক সময় USCIS ফিল্ড অফিসও কিন্তু এই নোটিস টু অ্যাপিয়ার ইস্যু করতে পারে। এই নোটিস টু অ্যাপিয়ার এ কি ইনফরমেশন থাকে? এই নোটিস টু অ্যাপিয়ার এ জেনারেলি একজন ব্যক্তির নাম, তার জন্ম তারিখ, তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে ইমিগ্রেশন ভায়োলেশনের, সে অভিযোগগুলো, তার নাগরিকত্ব এবং যদি কোনো হিয়ারিং ডেট, অনেক সময় হিয়ারিং ডেট স্পেসিফাই করা থাকে এবং হিয়ারিং এর স্থান এবং সময়ও কিন্তু সেখানে আ উল্লেখ করা থাকে। অনেক সময় ইমিগ্রেশন কোর্টের ঠিকানাও সেখানে থাকে। তো নোটিস টু অ্যাপিয়ার টা পাওয়ার পরে আপনার উচিত হবে এই নোটিস টু অ্যাপিয়ার এ আপনার যে নাম, ডেট অফ বার্থ এবং সেখানে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো সঠিক আছে কিনা সেগুলো যাচাই করা। এবং এটা যাচাই করার জন্য আপনি অবশ্যই একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কথা বলবেন। কারণ এই নোটিস টু অ্যাপিয়ার এর মাধ্যমে আপনার ইমিগ্রেশন কোর্টে আপনার যে আইনি যাত্রা, সে যাত্রাটা কিন্তু শুরু হয়। এবং নোটিস টু অ্যাপিয়ার এ একটা হিয়ারিং ডেট দেওয়া থাকে। এই হিয়ারিং ডেট যদি আপনি মিস করেন সেক্ষেত্রে হয়তোবা শুনানি ব্যতীত আপনাকে ডিপোর্ট আ আ বা রিমুভাল করা হতে পারে। তো নোটিস টু অ্যাপিয়ার এ জেনারেলি একটা মাস্টার হিয়ারিং বা মাস্টার ক্যালেন্ডার হিয়ারিং এর কথা উল্লেখ থাকে। এই মাস্টার হিয়ারিংটা হচ্ছে ইমিগ্রেশন কোর্টের ফার্স্ট হিয়ারিং। যে হিয়ারিং এ জেনারেলি ইমিগ্রেশন বিচারক আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, সেই অভিযোগগুলো সম্বন্ধে আপনাকে আপনার পজিশনটা কি সেটা জানতে চাইবে। যদি আপনার কোনো আইনজীবী থাকেন, আইনজীবীর কাছে জানতে চাইবে। যেটাকে আমরা বলি প্লিডিংস। এ এছাড়াও জেনারেলি আপনাকে বিভিন্ন ধরনের রিলিফ যেমন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন বা অন্য কোনো রিলিফ ফাইল করার জন্য একটা সময়সীমা বেঁধে দেবেন। আম এটাকে বলা হয় আম রিলিফ অ্যাপ্লিকেশন। কিন্তু আমরা রিসেন্টলি লক্ষ্য করছি যে ২০২৫ এবং ২০২৬ সালে মাস্টার হিয়ারিং এর আগেই অনেক সময় হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটর্নিরা মোশন ফাইল করে থাকেন, যেটাকে বলা হয় মোশন টু প্রি-টার্মিট। এটা মানেটা হচ্ছে যে হিয়ারিং ব্যতীতই আপনারকে অনেক সময় আ ডিপোর্টেশন অর্ডার দেওয়া হয় বা রিমুভাল অর্ডার দেওয়া হয় বা অনেক সময় কেসটাকে খারিজ করে দেওয়া হয়। এজন্য এটা খুবই ইম্পোর্টেন্ট আ যে আপনি মাস্টার হিয়ারিং এর আগেই আপনার মামলার কৌশল নিয়ে একজন আইনজীবীর সাথে কথা বলবেন। যে মাস্টার হিয়ারিং এর আগেই কোনো মোশন টু প্রি-টার্মিট ঠেকানোর জন্য কি করা যেতে পারে এবং মোশন টু প্রি-টার্মিট এ সাকসেসফুল হওয়ার জন্য বা সেটাকে সারভাইভ করার জন্য কি আইনি কৌশল নেওয়া যেতে পারে, এটা কিন্তু আপনার আগেভাগে একটু প্রস্তুতি নিতে হবে। তো আমরা জানি যে এখন ইমিগ্রেশনের সময়টা খুবই ডিফিকাল্ট। এজন্য ইমিগ্রেশনের বিভিন্ন ইনফরমেশনের ব্যাপারে আপডেট থাকা এবং বিভিন্ন ডকুমেন্টস USCIS থেকে বা ইমিগ্রেশন অফিস থেকে পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া, এ ব্যাপারে সজাগ থাকা, আইনি পরামর্শ নেওয়া, এগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তো আজকে আমরা এখানেই শেষ করছি। আপনারা যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে সরাসরি
কল অথবা টেক্সট করতে পারেন 9292945772। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব কমিউনিটির পাশে থেকে কমিউনিটির যে আইনি সমস্যাগুলো আছে সেগুলোকে আ সাধারণত যতটুকু সম্ভব ততটুকু পরামর্শ দেওয়ার বা যতটুকু ব্যাখ্যা করার আমরা চেষ্টা করব। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।